নমস্কার। এই মুহূর্তে আমি আছি লেক স্টেডিয়ামে, সাদার্ন স্পোর্টস অ্যাসোসিয়েশনের ঘরের সামনে। আমি পেয়ে গেছি বিশ্বজিৎ ভট্টাচার্যকে। আজকে একটা অভাবিত ব্যাপার হয়েছে। দেশের সলিসিটর জেনারেল তিনি সুপ্রিম কোর্টে উপস্থিত হয়ে সুপ্রিম কোর্টের স্পেশাল বেঞ্চ জয় মাল্য বাগচি এবং নরসিমা কে জানিয়েছেন 15 দিন আমাকে সময় দিন। কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক, কেন্দ্রীয় সরকার ওয়াকিবহল দেশের ফুটবলের সেরা লিগ আইএসএল নিয়ে। আমাদের 15 দিন সময় নিন, আমরা চেষ্টা করব লিগ করার, এবং কথা দিচ্ছি শুধু চেষ্টা করব না, কিন্তু যেন কখনো ভাববেন না যেটা আমরা থার্ড পার্টি হস্তক্ষেপ করছি, যেটা ফিফা মেনে নেয় না। কিন্তু তবুও এটা থার্ড পার্টি হস্তক্ষেপ হয়ে গেল। পুরো ব্যাপারটা নিয়ে বিশুদা, তুমি দীর্ঘদিনের ময়দানের সাথে প্রায় 50 বছর যুক্ত, এখনো সক্রিয় কোচিং করো, শুধু কলকাতায় নয় ভিন রাজ্যে গিয়ে কোচিং করো, কি বলবে? হয়তো আই লিগেও আমরা দেখতে পেতাম তোমাকে কোচ হিসেবে। এটা খুব ভালো দিক আর কি আইএসএল এর ভারতবর্ষের ফুটবলেরও, কারণ আমরা একটু হতাশ ছিলাম আইএসএলটা নিয়ে, যেরকম টালমাটাল চলছিল। আমাদের দেশের সলিসিটর জেনারেল উনি হস্তক্ষেপ করেছেন। আমার মনে হয় এটা খুব ভালো দিক একটা, যেহেতু এআইএফএফ এবং যারা ফ্র্যাঞ্চাইজি ছিল এতদিনে আইএসএল এর, তারা যে কথাবার্তা বলে এরা যেহেতু সেটেল করতে পারেনি, আমার মনে হয় সেই জন্যই সলিসিটর জেনারেল হস্তক্ষেপ করেছে। তাতে কি হবে, এবং বিডও হয়নি, কোনো বিটে হয়নি, যে বিটটা দিয়েছিল সেটা বিটটা হয়নি। আফটার দ্যাট এনারা জয়েন করেছেন এই কারণে যে পলিটিক্যাল এরা যারা পাওয়ারফুল আছে, এটা একটা বিরাট স্পোর্টস, ভারতবর্ষে শুধু নয় পৃথিবীতে এত গ্ল্যামারিয়াস স্পোর্টস খুব কম আছে ফুটবল। তো সেইটা যাতে মনে না যায় তার জন্য হয়তো উনি হস্তক্ষেপ করেছেন। আমার মনে হয় যারা প্যানেলে জাজ আছেন, যারা এই ব্যাপারটা দেখছেন, তারাও একটুখানি সহানুভূতি দেখা উচিত। এবং যারা এই কেসটা করেছেন, যেসব ফ্র্যাঞ্চাইজিস, তাদের যে ঘটনাগুলো এআইএফএফ বলছে সেগুলো মেনে নেওয়া উচিত, কেননা এতে না হলে ফিফার কাছে আমাদের ভাবমূর্তিটা নষ্ট হবে। আমরা যেটুকু পেপার দেখে পড়েছি, যেটুকু শুনেছি থ্রু মিডিয়াতে, থ্রু ইলেকট্রিক চ্যানেলস থেকে, তাতে আমাদের মনে হয়েছে যে দুপক্ষকেই একটু নমনীয়তা রাখতে হবে এবং ভারতবর্ষের স্বার্থে, এবং এতগুলো প্লেয়ার খেলছে যারা প্রফেশনাল ফুটবল খেলে, তাদের স্বার্থে এই যেটুকু ছোটখাটো যেটা মনোমালিন্য চলছে সেটা মিটিয়ে নেওয়া উচিত এবং এই লিগটাকে আবার শুরু করা উচিত ভারতবর্ষের ফুটবলের স্বার্থে। দুটো ব্যাপারে মূলত ঝামেলা চলছে। যে ফেডারেশন চলছে 37.5 কোটি, আইএসএল এর যারা আয়োজক ছিল এফএসডিএল, তারা ছাড়া তো কেউ এগিয়েও এলো না। আর তারা কিন্তু 25 কোটি 27 কোটির বেশি দিতে চাইছে না। এটা কি করা উচিত ফেডারেশনের? দেখুন, সেটা তো আমি আগেই বলেছি যে দুজনে মিলে বসে, এবং যারা থার্ড পার্টি হিসেবে ঢুকেছে, যেটা মেটাবার জন্য চেষ্টা করছে, তারা ঢুকে একটা আর মাঝামাঝি একটা জায়গা করে যাতে দুজনেরই অসুবিধা না হয়। সেটা তো কেন, এআইএফএফ চালাতে গেলে তো কিছু পয়সা কড়ি লাগবেই, এবং যারা ফ্র্যাঞ্চাইজি আছে তারাও চাইবে যে তাদের পয়সাটা যাতে মার্কেট থেকে তুলতে পারে, সেই কারণে তারাও তাদের ক্ষমতা অনুযায়ী তারা বলেছে। তবে এটা হস্তক্ষেপ করে এটাকে নিজেদের মধ্যস্থতার মধ্যে দিয়ে এটাকে মিটিয়ে ফেলো।